পুরাণে কথিত শুম্ভ ও নিশুম্ভ অসুর ভাইদের হাত থেকে রক্ষা পেতে দেবতারা মহা শক্তিশালী মহামায়ার স্তব করেন। দেবতাদের বিপদ থেকে রক্ষা করেন দেবী। রথ ও উল্টো রথের মাঝে মঙ্গল ও শনিবার পুজো হয়। ভক্তদের বিশ্বাস যে কোনো বিপদের হরণ করেন মা বিপত্তারিণী। এই ব্রত পালন করলে সংসারে বিপদ আপদ আসে না। সব রকমের বিপদ থেকে দূরে রাখেন মা বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথি যে কোনো শনি বা মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। বিপত্তারিণী মায়ের পুজো শুরু কবে থেকে? পুরাণে কথিত শুম্ভ নিশুম্ভ অসুর ভাইদের হাত থেকে রক্ষা করতে দেবতারা মহা শক্তিশালী মহামায়ার স্তব করেন। সেই সময় শিব অর্ধাঙ্গিনী পার্বতী সেখানে হাজির হন। দেবতাদের জিজ্ঞাসা করেন, তোমরা কার পূজা করছো? দেবী নিজেরই দেবতাদের পরীক্ষা করবার জন্য এই প্রশ্ন করেন, কিন্তু দেবতারা তাকে চিনতে পারেননি। তখন পার্বতী নিজের রূপ ধারণ করেন, সকলের সামনে আবির্ভূত হন। তিনি বলেন, তোমরা আমারই স্তব করছো, চিনতে পারোনি আমায়? তারপর তিনি ভয়ঙ্কর শুম্ভ নিশুম্ভকে বধ করেন অনায়াসে। দেবতাদের বিপদ থেকে রক্ষা করেন। সেই থেকে বিপত্তারিণী মায়ের পূজা শুরু হয়। তারপর মর্তলোকে এই পুজোর প্রচলন হয়। বিপদ যিনি তারণ করেন তিনি বিপত্তারিণী। এই পুজোর একটি কাহিনী রয়েছে। ব্রতকথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর এক নিম্নবর্ণের সখী ছিলেন। তিনি জাতে মুচি। এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন। রানীর একদিন কৌতূহলী হয়ে গোমাংস দেখবার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে তিনি মিনরাজি হন, পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন। অন্তরপুরে গোমাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রের আড়ালে গোমাংস নয়, রয়েছে একটি লাল জবা ফুল এবং মনোহর ফল। লাল জবা কালী পুজোর অন্যতম উপকরণ। মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন, রানীকে ক্ষমা করে দেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। এরপর থেকেই রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতে থাকলেন। সেই থেকেই বিপত্তারিণী পুজো প্রচলিত হয়েছে বলে জানা গেছে। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছু 13টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। ব্রতের আচার হিসেবে সব কিছু দিতে হয় 13টি করে। যেমন 13টি নৈবেদ্য সাজাতে হয়। ব্রত পালনের আগে 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপরি, 13টি এলাচ। এছাড়া বিপত্তারিণীর ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাতে বাঁধতে হয় লাল ডুরি বা ডোর বা তাগা। এই ডোর তৈরির ক্ষেত্রেও 13 সংখ্যাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 13 গাছা লাল সুতোর সঙ্গে 13টি দুব্ব রেখে 13টি গিঁট বেঁধে তৈরি হয় এই পবিত্র তাগা বা ডোর। বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করে না। বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে ওই তাগা বেঁধে দেওয়া হয়। মায়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে একটি করে করেন। শুধু ব্রত পালন যিনি করেছেন তিনি যে এই ডোর বাঁধেন তা নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য। ব্রত পালনের পর খাবারে যা খেতে হয় সেখানেও 13 সংখ্যাটি রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা পরোটা, সঙ্গে 13 রকমের ফল
নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেল র্যাটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের দিনের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে মা বিপত্তারিণীর শৃঙ্গারের ভিডিও। আজ আপনাদের সাথে শেয়ার করব বিপত্তারিণী পুজোর প্রস্তুতি পর্ব এবং সেই সঙ্গে বিপত্তারিণী পুজোর ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকে এই বিপত্তারিণী পুজোর ভিডিওটি। আর হ্যাঁ, আপনারা যদি প্রথম হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিপত্তারিণী পুজো দুদিন করা যায়, শনিবার অথবা মঙ্গলবার। এবার আমার শনিবার দিন যেহেতু অফিস ছুটি থাকে, তো সেই কারণের জন্য কিন্তু আমি শনিবার দিনটাই পুজোটা করেছিলাম। শুক্রবার দিনটা সন্ধ্যাবেলায় আমি বাজার হাটগুলো করে নিতে পারবো, আর শনিবার দিনটা সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু আমি পুজোটা করে নিতে পারি। আর মঙ্গলবার দিনটা কি বলো তো, আমাকে আবার এক্সট্রা করে ছুটি নিতে হয়। আমার অফিসে ছুটি পাওয়াটা খুব চাপের। মাকে তো আগেই থেকে আমি সাজিয়ে রেখেছি। তোমরা তো সকলেই জানো যে আমি সব কিছু আগে থেকে করে রাখতে চাই, কারণ না করে রাখলে না খুব অসুবিধা হয়ে যায়, পরে গোছাতে আমি সামলাতে অসুবিধা হয়। বিপত্তারিণী পুজোর বাজারটা আমি চেষ্টা করি কালীঘাট থেকে করা, কিন্তু কালীঘাট থেকে করলে আর একটা সমস্যা হচ্ছে, আমি টেনে আনাটা না খুব চাপের। তো মেট্রো করে এসেছিলাম, তারপর সমস্ত বাজার হাট করে 13 রকমের ফল, ওখানে ঝুড়ি পাওয়া যায়, ফলের ঝুড়ি, তো ফলের ঝুড়িটাও কিনে নিয়েছিলাম, আর সেই সঙ্গে ডোরগুলো কিনে নিয়েছে। তো ওখানে ডোর প্রচুর পাওয়া যায়, রীতিমতো রাত থেকে মানুষ বসে যায়। তো সেই কারণের জন্য কিন্তু আমি ওখান থেকেই প্রতিটা বছর আনি। আর ফুলগুলো আমি প্রত্যেকটা বছরই, মানে সমস্ত পুজোর ফুল আমার কিন্তু করুণাময়ী, অর্থাৎ টালিগঞ্জ করুণাময়ীর বাজার থেকে আমি আনি। ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, তো সেই কারণের জন্য ওর কাছ থেকে সমস্ত কিছু আনা থাকে। আর আমার যা যা এক্সট্রা লাগে সব কিছু কিন্তু ওরা কিন্তু এনে দেয়। আমি বলে দিই আগের থেকে যে আমার লাগবে, ও কিন্তু এনে দেয় আমার জন্য। তো সেই কারণের জন্য ওর কাছ থেকে আমি কিনে এনেছিলাম। রঙ্গনের মালা এখনও ভালোভাবে পাওয়া যাচ্ছে না, তো রঙ্গনের মালা দুখানা বলেছিলাম, দাম প্রচণ্ড। তো যাই হোক, আমার জন্য দুখানা এনে দিয়েছে, বেশি মোটা নয়, যাই হোক চলে যাবে মোটামুটি। তো আমি ওই চালাটা তো বানিয়েছিলাম আগে, ওই চালার উপর থেকেই ফেলেছি। এবছর না চেষ্টা করেছি একটু কম মালা দেওয়ার। আমাকে তাই আমার একটা বন্ধু খুব বকাবকি করে, তুই জবা মালা কেন দিস নি। আসলে জবা মালাটা না আমি মায়ের ঘটে দিয়ে দিয়েছিলাম, মায়ের বিগ্রহে আমি আর দিইনি। জুই, রঙ্গন আর নীলকণ্ঠের মালাটা আমি মায়ের গলায় দিয়েছিলাম, কিন্তু নীলকণ্ঠটার অবস্থা খুব খারাপ ছিল, বিশ্বাস করো। তো যাই হোক নিয়েছি, বৃষ্টির জন্যই হয়তো, আর গরমটাও প্রচণ্ড পড়েছিল বিপত্তারিণী পুজোর দিনকে, তো সেই কারণের জন্যই ওরকম অবস্থা হয়েছিল, বারবার করে বৃষ্টি নামছিল। এই বিপত্তারিণী পুজোর দিন মায়ের ভোগে ছিল লুচি, পনিরের রসা, ছোলার ডাল, সিমুইয়ের পায়েস, সুজি হালুয়া, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টা পান, এলাচ, লবঙ্গ, পান মশলা। আর এই পান মশলাটা না আমি বেনারস থেকে একজনকে দিয়ে আনিয়েছিলাম। আমি এনেছিলাম, সেটা আমাদের জন্য ইউজ হয়ে গেছে, তো ঠাকুরের জন্য বিশেষ করে কিন্তু এই পান মশলাটা আমি এনেছিলাম। আর এই পান মশলাটা জগন্নাথকেও দিয়েছি আমি, আর সেই সঙ্গে কিন্তু বিপত্তারিণী পুজোতেও মাকে কিন্তু দিয়েছি। যেহেতু জগন্নাথ আছে, জগন্নাথকেও ভোগ দেওয়া হয়, তো সেই জন্যই কিন্তু সমস্ত রান্না ঘিয়ে করা হয়েছে। লঙ্কা ব্যবহার করা হয়নি, লঙ্কার বদলে কিন্তু গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু যেহেতু জগন্নাথের আলু চলে না, তো সেই কারণের জন্যই আলুটা বাদ দিয়ে দিয়েছি, এই জন্য পনিরের তরকারি করেছিলাম। মা বিপত্তারিণী যে সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে, সেটা কিন্তু আমরা সব সময় লক্ষ্য করছি। কারণ এই বিপত্তারিণী পুজোর দিনকে আমার কাকার যে নাতি আছে, সে তাকে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছিল পড়তে, তো বাচ্চা মানুষ তো বুঝতে পারিনি, চাকার ভিতর পা ঢুকিয়ে দিয়েছিল। তো মায়ের অশেষ কৃপা, প্যাটেলটা ভাগ্যিস আমার কাকা করেনি, মানে কাকার ছেলে করেনি। তো সেই কারণের জন্য কিন্তু ওর পায়ে কোনো ফ্র্যাকচার হয়নি, সামান্য একটু কেটে গেছে, অল্পের উপর দিয়ে গেছে একদম, মানে ওইখানে একটু টাইমটা গেছে আমাদের পুজোয় বসতে, কারণ ও এত কান্নাকাটি করছিল। তো যাই হোক, অল্পের উপর দিয়ে গেছে, মায়ের অশেষ কৃপা এটা। পুজোয় বসেছিলাম আমি 11টায়, পুজো শেষ করতে করতে কিন্তু 2:45 বেজে গেছিলো।
আর এই বিপত্তারিণী পুজো খুব একটা বড় পুজো নয়, কিন্তু খুব বড় করে কিন্তু সময় লাগে না, অনেক সময় লাগে না। আর বিপত্তারিণী পুজোর যে বই, সেখানে কিন্তু ষোড়শও নেই। আমি যে ষোড়শ থাকে মায়ের, সেই ষোড়শটা কিন্তু দুর্গা পুজোর ষোড়শটাই কিন্তু আমি মায়ের ওখানে করি। কিছু কিছু জিনিস বাদ যায়, যেমন এখানে অন্ন থাকে, পিঠে থাকে, ওইগুলো বাদ যায়। বাদ চলে গিয়ে ওই জায়গায় কিন্তু অন্য কিছু আমরা ষোড়শে কিন্তু ঢুকিয়ে দিই। স্ত্রীলোকেরা মনে করে যে যে যা চায় এই ব্রতের ফলে তাদের সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ কেটে যায়। মা দুর্গাই আর এক রূপ হচ্ছে বিপত্তারিণী। বলা হয় দেব সুরগণ যখন সমুদ্র মন্থন করছিল, তখন যে বিষ উঠেছিল, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিল। মা বিপত্তারিণীর মাহাত্ম্য কথা নিয়ে রয়েছে নানা কাহিনী। বিদর্ভের রাজা ছিলেন সত্যদাস। তার পুত্র অলোকেশ একদিন মৃগয়া করতে গিয়ে পথ ভুলে পাশের রাজ্যে অবন্তিপুরে ঢুকে পড়েন। সেই জায়গাটি ছিল মূলত অবন্তী রাজের মৃগয়া ক্ষেত্র। সেখানে একটি হরিণ শিকার করলে রাজার সেনারা তাকে বেঁধে নিয়ে যায়। চক্রধর ছিলেন সেই সময় অবন্তীর রাজা। রাজা তো বেজায় ক্রুদ্ধ। খবর পেয়ে বিদর্ভের রাজা সত্যদাস ছুটে গেলেন, কিন্তু বন্দী হলেন তিনিও। রাজা ও রাজপুত্রের অর্থাৎ স্বামী ও সন্তানের বন্দী হওয়ার খবর পেয়ে রানী রত্না ভেঙে পড়েন এবং দেবীর পূজার আয়োজন করেন। সেই দিনটি ছিল রথযাত্রার পরের মঙ্গলবার। রানী দেবীর শরণাগত হয়ে স্তব করেন, স্মরণ করতে লাগলেন এবং সংকল্প করলেন এই সংকট থেকে দেবী উদ্ধার না করলে, অর্থাৎ মায়ের কৃপা না হলে দেহত্যাগ করবেন তিনি। আকুল প্রার্থনায় সেই রাতেই অবন্তী রাজাকে স্বপ্ন দেন মা বিপত্তারিণী, অবিলম্বে মুক্ত কর বন্দীদের, কেননা এরা আমার পরম ভক্ত, আমি এতে কষ্ট পাচ্ছি। দেবীর আদেশের পর দুজনেই মুক্তি পান। এরপর সত্যদাসের সঙ্গে নিজের কন্যার বিবাহ প্রস্তাব দেন তিনি। দুই রাজ্যের মধ্যে আত্মীয়তার বন্ধন দৃঢ় হয়। দেবীর কৃপায় শান্তি ফেরে দুই রাজ্যে। আজও তাই বাংলার ঘরে ঘরে সুখ, শান্তি ও বিপদ কাটাতে মা বিপত্তারিণীর আরাধনা করা হয়। এই থেকেই বিশ্বাস যে বিপদে অভয়দাত্রী এই মা। এই ব্রত পালনে সুখ, সমৃদ্ধি, শান্তি বজায় থাকে। বিপত্তারিণী রূপের সঙ্গে দেবী সংকটার রূপের সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি শঙ্খচক্র শূল ও অসিহস্তা, স্বর্ণবর্ণা ত্রিনয়নী, কোথাও তিনি খর্গহস্তা, বরাভয়দায়িনী, ঘোর কৃষ্ণা। মার্কেন্ডেয় পুরাণে এই পুজোর বিধিবিধান রয়েছে। 13টা ফল, 13টা ফুল, 13টা পান সুপুরি ও 13টা নৈবেদ্য দানের কথা বলা হয়েছে। 13 গাছা লাল সুতো, 13 গাছা দূর্বা ও 13টি গিট বেঁধে ধাগা তৈরি করতে হয়। মা বিপত্তারিণী বাংলার এক লৌকিক দেবী। পূজনীয় রয়েছে প্রচলিত নানা কাহিনী। যুদ্ধের আগে পাণ্ডবদের বিপদ ও নিজের বৈধব্য প্রতিরোধের জন্য দ্রৌপদী গৌরীর আরাধনা করেছিলেন। যুদ্ধে স্বামীর জীবন রক্ষায় তাদের হাতে 13টি লাল সুতো বেঁধে দিয়েছিলেন। আজও সেই হিসেবে 13 গ্রন্থিযুক্ত ডোর ধারণ করা হয়। পুরাণে আরেকটি কাহিনী অনুযায়ী একদিন মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন। এতে ক্রুদ্ধ হয়ে দেবী তপস্যা শুরু করলেন। তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন। দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি জয় দুর্গা বা কৌশিকী দেবী বিপত্তারিণী দুর্গা। এই দেবী বিপত্তারিণী কিন্তু বিভিন্ন রূপ আমাদের ভারতবর্ষে পূজিত হয়। এই বিপত্তারিণী পুজোর দিন কিন্তু একটা ফল দিতে হয়, আমি দেখেছি, এবং ব্রতকথাতেও আমি কিন্তু এটা পড়েছি। সেটা হচ্ছে গিয়ে আনারস। আনারসটা আমি
অনেক বছরই ভুলে গেছি। এবছর আমি লাকিলি পেয়ে গেছি, তো আমি কিন্তু সেই জন্যই আনারস এনেছিলাম এবং আনারস কিন্তু দিয়েছিলাম। আনারস আর ওই তরমুজ বয়ে আমার রীতিমতো হাতের অবস্থা খারাপ হয়ে গেছিলো, বিশ্বাস করো। ওই কালীঘাট থেকে টালিগঞ্জ পর্যন্ত নিয়ে আসা খুব চাপের ছিল। আর তার মধ্যে শুক্রবার দিন তো প্রচণ্ডভাবে ভিড় থাকে আসার সময় মেট্রোতে। কোনো রকমের আমি আস্তে ধীরে কিন্তু এসছিলাম। জগজননী মহাশক্তি যোগমায়ে সনাতনী सर्वाधार स्वरूपिणी नारायणी नमस्तुते। तमेव जगन्माता अनंत शक्ति सामिनी, तमेव आदि माता प्रकृति सर्वहित प्रदायिनी, तमेव माया जगदस्थिति विस्तारकारिणी, भक्तानां विपदतारिणी च सर्वदुःखहारिणी। ओं ह्रीं क्लीं नारायणाय नमः। ओं ह्रीं क्लीं वैष्णव्यै नमः। ओं ह्रीं क्लीं प्रकृत्यै नमः। ओं ह्रीं क्लीं आदिशक्त्यै नमः। মা যোগমায়াই অন্য এক রূপ মা বিপদ তারিণী বা বিপদ নাশিনী। তিনি মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী। তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। তিনি দেবী নারায়ণী। তিনি কখনো বা চণ্ডিকা, কখনো বা অম্বিকা, কখনো বা বৈষ্ণবী, কখনো বা কৌশিকী, কখনো বা কাত্যায়নী নামে খ্যাতা। তিনি আবার তমোময়ী নিয়তি। তিনি আবার ভগবান নারায়ণের যোগমায়া। মার্কেন্ডীয় পুরাণ মতে তিনি আবার আদ্যাশক্তি মহামায়া। মার্কেন্ডীয় মুনি বলেছিলেন মা বিপত্তারিণীর ব্রত দ্বারা জীবনের সুখ, শান্তি, ধর্ম, ঐশ্বর্য সব কিছু বজায় থাকে। মা বিপত্তারিণী সমস্ত বিপদ থেকে রক্ষা করে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দান করেন। দীর্ঘায়ু এবং বৈভব লাভ ও সর্ববিপদ থেকে মুক্তি পেতে বিপত্তারিণী ব্রত করা উচিত। বিপত্তারিণী ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয়। যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন মা বিপত্তারিণী তার সব বিপদ দূর করেন। যে নারী কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে পারেন না তাকে বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মাই স্বয়ং উদ্ধার করেন। আমাদের ঘট কিন্তু এই শনিবার দিন বসলো, মঙ্গলবারও কিন্তু এই মায়ের ঘটেই পুজো হবে এবং তারপর কিন্তু মায়ের ঘট বিসর্জন হবে। এটা প্রায় প্রত্যেকটা বছরই আমরা করে থাকি। এবং কোনো বছর যদি সাপোজ ধরো এক বছর মনে আছে আমার অমাবস্যা ছিল, তাই আমরা একখানাই মাত্র কিন্তু বিপত্তারিণী ব্রত করতে পেরেছিলাম। মায়ের ঘট স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, যেহেতু এবছর মায়ের নতুন করে অঙ্গরাগ করানো হয়েছিল, তো সেই কারণের জন্য কিন্তু মায়ের চক্ষুদানটা আবার করাতে হয়েছে। সেই সঙ্গে ছিল প্রাণ প্রতিষ্ঠা, পঞ্চদেবতার আরাধনা, মায়ের স্তোত্র পাঠ, ষোড়শ উপাচারে মাকে পুজো করা, এরপর ছিল চণ্ডী পাঠ এবং সবশেষে অঞ্জলি এবং ব্রত কথা শোনার পর ছিল আরতি। তোমাদের তো বলেছিলাম যে আমাদের কাকিমারা এবং আমাদের ফ্যামিলি যারা লোক আছে তারা কিন্তু সব আমার বাড়িতে এসেই কিন্তু পুজো দেয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি কিন্তু মায়ের পুজোটা শেষ করে নিয়েছিলাম। তারপর তারা অঞ্জলি দিয়ে ব্রত কথা শুনে তারপর আরতি করে কিন্তু পুজো শেষ করেছিলাম। পুজো শেষ করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো সেদিনকে। আর এই 13 ফুলটা আমি কিন্তু মাকে যখন ফুল অর্পণ করি ষোড়শের সময়, তখনই কিন্তু মাকে এই ফুলটা কিন্তু আমি দিয়ে থাকি। মা বিপত্তারিণী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না পুজোর ভিডিওটি ঠিক কেমন লাগছে। তোমরা অনেকেই অনেক কমেন্ট করো, শুনে খুব ভালো লাগলো। একজন টেক্সট করেছিল যে আমি অনেক মাকে জানিয়েছি কিন্তু মা আমার কথা শুনছেন না, মাকে কেঁদে কেঁদে ডাকো। আমার মনে বলছে দেখো তুমি, মা নিশ্চয়ই শুনবে। আর নিজের মাকে বোঝাও আমি পুজো করতে চাই, আমি পারবো, দেখবে ঠিক পারবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। যাই হোক, তোমরা এরকম করেই আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সব কিছু শেয়ার করবো এক এক করে। এরপর আসবে তোমাদের জন্য উল্টো রথের একটা ভিডিও। অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা দিচ্ছি, অনেক লেট হয়ে গেছে বলতে পারো। আসলে আমার শরীরটা খারাপ ছিল বলে একটু সমস্যা হয়ে গেছিলো।
যাই হোক, মা বিপত্তারিণী কৃপায় তোমাদের সমস্ত বিপদ কেটে যাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। জয় মা বিপত্তারিণী, জয়।